কি হচ্ছে এটা? আজকে করবো হচ্ছে পটল, তো সবাই খায়, পটলের খোসা বাটা আজকে করব। সবাই এইভাবে এগুলো কি পটলের খোসা? হ্যাঁ, পটলের খোসা মোটা মোটা করে কাটা আছে, একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এই যে রয়েছে, আর এই যে শিলে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এটা বাটবো, বেটে তারপরে দেখাচ্ছি। পটলের খোসা একটু মোটা মোটা করে কেটে নিয়ে ভাপিয়ে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, তাতে দিচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন। হ্যাঁ, দুটো রসুন আছে অবশ্য। হ্যাঁ, দিয়ে বেটে তারপর এটাই হবে। ঠিক আছে, হতে থাকুক, দেখতে থাকি। হচ্ছে পটলের খোসা বাটা। পটলের খোসা বাটা এই যে একটু সরষের তেল দিয়ে এই যে সে খোসাগুলো ভাপিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এই যে বেটে রেখে দিয়া। আর এর মধ্যে কি কি আছে? এর মধ্যে পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, এর মধ্যে হলুদ আছে, নুন আছে, আর অল্প একটু চিনি দেব, চিনি দিয়েছি অল্প একটু। আর এটা হচ্ছে এই পটলের খোসা ভাপিয়ে নিয়ে শিলে বেটে রাখা, শিলে বাটা। হ্যাঁ, আর লাস্টে একটু মাখন দেবো, লাস্টে একটু বাটার পড়বে, একটু বাটার পড়বে। কালো জিরে ফোড়ন দেবো। সবাই তো পটল খায়, পটলের খোসাটা কেউ ফেলবেন না, এইভাবে করে একটু খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। অনেকে বলে আর এটাকে পটলের খোসা ভর্তা। পটলের খোসা ভর্তা, এটাও হয় পটলের খোসা ভর্তা। অ্যাকচুয়ালি এটার নাম পটলের খোসা ভর্তা। এবার একটুখানি ইয়েটাকে সরাতে হবে, যদি পেঁয়াজের জল বেরোবে তো জল ফাটবেই, তো পেঁয়াজ বাটলে জল বেরোবে। আসলে কথা, গরমের দিন তো, এখন ভালো মাছ পাওয়া খুব মুশকিল। এখন এইসব কোনো টেস্টি এইসব ব্যাটা বুটি ভর্তা এসব খেতে হবে এখন, অন্তত আমার বাড়িতে। আর এ দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। এই যে রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, একটু ভেজে একটু কষে নেওয়া, যেটাকে বলা যায় আর কি। এই পটল বাটাটা এই দেওয়া, পটল বাটা না, সরি, পটলের খোসা বাটা। এইভাবে একটু করে সবাই গরমের দিনে করুন, সত্যি খুব ভালো লাগে। এটাকে বেশ খানিকক্ষণ মাখতে হবে। হ্যাঁ, ওর ভেতরে রসটা তো ফুটকি ফেলতে হবে না। এবার যেহেতু এটা শিলে বাটা, তো ওই জন্য খুব একটা জল হয়, আর মিক্সিতে বাটতে গেলে তো একটু জল দিয়ে বাটতে হতো, আর আমি শিলে বেটেছি, সবটাই শিলে বাটা, তার জন্য একটু সময় দিয়ে একটু একদম ভাজা ভাজা মতন হবে, দিয়ে নামানোর সময় মাখন দিয়ে নামিয়ে। সুন্দর টেস্ট হয় কিন্তু খেতে, চিংড়ির গন্ধ খুব সুন্দর টেস্ট হয়। এইভাবে সব বানিয়ে বাড়িতে চেষ্টা করে দেখবেন। পটলের খোসার ভর্তা, পটলের খোসার ভর্তা খুব ভালো হয়েছে, দারুণ। মানে এইটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। কেউ আর ফেলবেন না পটলের খোসা, যে ফেলে দেন, যে ফেলবেন না, যারা জানে তো জানে অবশ্যই। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, ভেজে নিয়ে তারপরে আচ্ছা। রেডি, পটলের খোসা রেডি। এবার এর মধ্যে একটু মাখন দেবো, বেশি না, অল্প একটু দেবো, বেশি না। নুনটা একটু দেখে নামানোই ভালো, খুব শুকনো করে খাওয়া হয় তো। মাখন দিয়ে দিলাম, নামাবার একটু সামান্য একটু বাটার একটু দিয়ে নেবেন, ভালো লাগে। নতুনত্ব আছে, পটলের খোসার ভর্তা বানিয়ে দেখুন, ভালো লাগে। যে করবেন একটু বলবেন কেমন হয়েছে খেতে, পটলের খোসা বাটা একটু এইভাবে করে দেখবেন,
করে একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ কেমন হয়েছে। এই যে পটলের খোসা বাটা রেডি।